সিরিয়ার উত্তর পশ্চিমাংশ, যেটা তুরস্কের বর্ডারের কাছে, সেখানে কিন্তু বাশার সরকারের নিয়ন্ত্রণ ছিল না। এই অঞ্চল নিয়ন্ত্রণ করত হায়াত তাহরির আল শাম। গোষ্ঠীটি আল কায়েদা থেকে অনুপ্রাণিত, যদিও পরবর্তীতে তারা নিজেদের অপেক্ষাকৃত মডারেট ও গণতান্ত্রিক একটি গোষ্ঠী হিসেবে পরিচয় দিয়ে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও তুরস্ক পরোক্ষভাবে এই গোষ্ঠীটিকে সমর্থন দেয়। তো এই হায়াত তাহরির আল শাম নভেম্বরের 27 তারিখে একটি আকস্মিক অভিযান শুরু করল সিরিয়ার ইদলিব শহর থেকে, যেটি ইতিমধ্যেই এই গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল। এখন প্রশ্ন আসতে পারে, হুট করেই কেন এই অভিযান, বা বিদ্রোহীরাই বা কীভাবে বুঝলো যে এখন আক্রমণ করার উপযুক্ত সময়? এর উত্তর পেতে হলে আমাদের রাশিয়া ইউক্রেন এবং ইরান ইসরায়েল যুদ্ধের দিকে তাকাতে হবে। আমরা সেই বিষয়ে একটি পৃথক ভিডিও আনব। আপাতত সিরিয়াতেই থাকি। 27 নভেম্বর অভিযান শুরু করে এসটিএস 30 নভেম্বর আলেপ্পো শহর দখল করল, মাত্র 3 দিনের মাথায়। মনে রাখবেন, আলেপ্পো কিন্তু সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এবং মধ্য এশিয়ার প্রবেশপথও বলা যায়। সুতরাং আলেপ্পো দখল বাশার আল আসাদ সরকারের জন্য বিপদের ঘণ্টা বাজিয়ে দিল। বাশার সরকারও তখন কিন্তু আর বসে থাকলো না। রাশিয়ান জেট বিমানের সহায়তায় বিদ্রোহীদের ওপর মুহুর্মুহুর বিমান হামলা চালাতে লাগলো। কিন্তু সমস্যা হলো, সিরিয়ান সেনারা এতদিনের যুদ্ধে বেশ দুর্বল হয়ে পড়েছিল। সেই সাথে ইউক্রেনের সাথে যুদ্ধে ব্যস্ত থাকায় রাশিয়ান এয়ার সাপ্লাইও ছিল আগের তুলনায় কম। তাই বিদ্রোহীদের অগ্রগতি থামানো সম্ভব হলো না।